গুদুলি বিকাল একেবারে সুন্দর এক মুহূর্তে। এটা হচ্ছে কলাতলি বিচ। একেবারেই সন্ধ্যার হওয়ার ৩-৪ মিনিট আগের যে দৃশ্য এটা হচ্ছে কলাতলি বিচের দৃশ্য। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কক্সবাজার পুরা দুপুর পর্যন্ত আমরা ঘুমাইছিলাম। ১১টা থেকে ১১টা পর্যন্ত আমরা সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত আমরা সুগন্ধা বিচে ছিলাম। সুগন্ধা বিচ শেষ করার পরপরই আমরা যাই রেস্ট নিছি হোটেলে। হোটেলে রেস্ট নেওয়ার পরপরেই ঘুম দিছি ভালো একটা ঘুম দিছি। সেই ঘুম শেষ হওয়ার পরপরই ৪টা বাজে গেছে। ৪টা বাজার পরপর চিন্তা করছিলাম সুগন্ধার পাশাপাশি হচ্ছে কলাতলি বিচ। কলাতলি বিচে যাবো। তো আমরা এখান থেকে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল থেকে একেবারে ৩ থেকে ৪ মিনিট লাগে হেঁটে গেলে। তো আমরা চলে আসছি আস্তে, আস্তে হেঁটেই চলে আসছি কলাতলি বিচ। এটা হচ্ছে একেবারেই বিকেলের মুহূর্ত ৫টা ৩০ মিনিট এরকম হবে। তো এই আস্তে, আস্তে বিচের দিকে যত সামনে যাই উগাচ্ছি। আর মোটামুটি দেখতেছি মানুষ আসলে কলাতলি বিচে একেবারে মানুষ কম থাকে। সবচেয়ে বেশি মানুষ থাকে সুগন্ধা বিচ, লাবণী বিচ এগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে আর ইনানি বিচে। আমার এটা হচ্ছে ১ম দিনের বিকেলের মুহূর্ত। এটা হচ্ছে বিকেলে চলে আসছি। বিকেলের একেবারেই বৈকাল টাইম। সেটা একেবারে আমি চাচ্ছি যে সন্ধ্যার যে মুহূর্তটা থাকে একেবারে সূর্য ডোবার আগ মুহূর্ত এটা এতটুকু পর্যন্ত থাকবো। তো চলে আসলাম দেখতেছি আসলে মানুষ কম বললে ভুল হবে। অনেক মানুষ আছে। আস্তে, আস্তে আসতেছে, যাইতেছে। আর আমরা যে অফ সিজনে গেছি, আমরা যে সময় গেছি ওই সময় একেবারেই বলা বলা বাহুল্য একেবারে মানুষ কম ছিল এরকম না। আছে মোটামুটি চলা যায় এরকম আরকি। তো কক্সবাজার সিজন টাইমে অনেক সময় বেশি মানুষ থাকে। বাট এটা আনসিজনে অনেক কম থাকে মানুষ। তো এই আস্তে, আস্তে এই সামনের দিকে হচ্ছি। আর পানি মোটামুটি আমার কাছে সুগন্ধা বিচে যত ২ ঘন্টা ২.৫ ঘন্টা ছিলাম, ওটা খুবই ভালো লাগে। কলাতলি তো আরো ভালো লাগতেছে এই কারণেই যে কলাতলি একেবারে ভিড় কম, মানুষের সমাগম কম। একেবারে মানুষ খুবই কম আছে এখানে। এই জিনিসটা খুবই ভালো লাগে। এখানে মোটামুটি এটা হচ্ছে এখানে সবচেয়ে বেশিরভাগ হচ্ছে এখানে আসলে একেবারে রিল্যাক্সে বসা যায়, রিল্যাক্সে এখানে মানি দেখা যায় সাগরটা। তো এই বিচটা একেবারে উপভোগ করতে হলে একেবারে রিল্যাক্সে উপভোগ করা যায় এই বিচটাই, কলাতলি বিচ। মানে যতগুলো বিচ আছে সবগুলো থেকে সবচেয়ে হচ্ছে কলাতলি বিচে সবচেয়ে মানুষ কম থাকে। মানুষের সমাগম কম। আর বেশিরভাগ মেজরিটি যে হোটেল এটার পাশেই সাইমন হোটেল আছে। সেটা হচ্ছে বিখ্যাত। এখানে যে বড়, বড় হোটেলগুলো আছে এগুলো সবচেয়ে বেশিরভাগ সুগন্ধা আর কলাতলির বিচের পাশেই বা হাই ক্লাস যে হোটেলগুলো এগুলো সবগুলো এখানেই আছে, আশপাশেই আছে। তো বিকালের মুহূর্তটা ক্যাপচার করতেছি আর মোটামুটি দেখতেছি দৃশ্যগুলা। যতটা সময় আস্তে, আস্তে ঘনিয়ে আসতেছে, ততটা সময় একেবারে বেশি ভালো লাগতেছে। কারণ সময়টা যেন আস্তে, আস্তে সূর্যটা একেবারে কাছ থেকে আসলে অনেক সময় মানুষ মনে হলো কক্সবাজার আসলে ফিল লাইক আমি যতটুকু করি I can feel এটা ইটস ভেরি আফটারনুন টাইম ইস ভেরি অ্যামেজিং টাইম। সবচেয়ে একেবারে যে সময়টা এটা হচ্ছে বৈকাল মুহূর্তে যে বিকেলে যে সময়টা থাকে, ওটাই হচ্ছে সবচেয়ে একেবারে গুড টাইম আমি মনে করি। আর হচ্ছে সকালবেলা ৬টা থেকে ৭টা পর্যন্ত ওই টাইমটা হচ্ছে একেবারে ফিক্সড টাইম যেটা একেবারে কাছ থেকে যেকোনো কিছু দেখা যায়। কাছ থেকে সূর্য দেখা যায়, সূর্য ওঠা এবং সূর্য নামা সবগুলোই একেবারে A to Z। তো এই ফিল লাইক এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা মুহূর্ত। একেবারেই সন্ধ্যা একেবারে ঘনিয়ে হচ্ছে যত সময় একেবারে তার ৪ থেকে ৫ মিনিট আগ পর্যন্ত আস্তে, আস্তে এই সূর্যটা নামতেছে। আর মোটামুটি দেখতেছি আমরা মোটামুটি মানুষ আস্তে, আস্তে ঢেউটা আস্তে, আস্তে বাড়তেছে। ঢেউটা বাড়ার কারণে আস্তে, আস্তে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে সবাই উপরের দিকে চলে আসার জন্য। তো সবাই আস্তে, আস্তে উপরের দিকে চলে আসতেছে। আজকে এতটুকুই। আমরা নেক্সট যে জায়গায় যাবো এটা শেয়ার করব আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।